গুগল ড্রাইভ লিঙ্ক কীভাবে এটি শেয়ার করবেন, কীভাবে সেটা গুগল ড্রাইভে আপলোড করবেন, আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো। এই কাজটি আপনি মোবাইলে কীভাবে করবেন এবং কম্পিউটার দিয়ে কীভাবে করবেন, দুটা নিয়মে আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা স্মার্টফোনে আমরা জানি গুগল ড্রাইভ নামে একটা অ্যাপ্লিকেশন দেওয়া থাকে, সেটা আপনার গুগল ড্রাইভ টুলসে পেয়ে যাবেন। আমার স্মার্টফোনের গুগল ড্রাইভ টুলস আমি গুগল ড্রাইভ নামে একটা অ্যাপ্লিকেশন পেয়ে গেছি। সেখানে আপনি অবশ্যই আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে থাকতে হবে। আপনি যদি আপনার ফোনে জিমেল আইডি লগ ইন করা থাকে তাইলে আপনাকে আর নতুন করে লগ ইন করতে হবে না, আর যদি লগ ইন করা না থাকে তাহলে আপনাকে জিমেল আইডি দিয়ে আপনাকে প্রথমে লগ ইন করে দিতে হবে। আপনার যে গুগল ড্রাইভে যতগুলো ফাইল থাকবে সবগুলো আপনার জিমেলের মধ্যে থাকবে। গুগল ড্রাইভে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, প্লাস আইকনে যখন আপনি ক্লিক করবেন সেখানে আপলোড নামের একটা অপশন দেখা যাবে অথবা ফোল্ডার অপশন দেখা যাবে, যেখানে ক্লিক করলে আপনি একটা ফোল্ডার তৈরি করতে পারবেন এবং ওই ফোল্ডারের মধ্যে আপনার ফাইলটা আপলোড করতে পারবেন। আপনি যদি সরাসরি এটাকে ফোল্ডার না করে আপনার ভিডিওটা আপনার গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে দিবেন, তাহলে আপনি আপলোডে ক্লিক করে দিবেন এবং সেইখান থেকে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা আপনি নিয়ে আসবেন। সাপোজ আমি আমার এই ভিডিওটা আপলোড করবো, এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম, অটোমেটিকলি এখানে সেটা চলে আসবে অল্প কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, আমার যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে লাইকি এই ভিডিওটা, যেখানে আমি আবার দেখাচ্ছি লাইকি ভিডিও, যেটা এখানে আমি যদি 3 ডট অপশনে ক্লিক করি সেখানে আমি লিঙ্ক শেয়ারিং অফ, এখানে একটা অপশন দেখা যাচ্ছে যেখানে লিঙ্ক শেয়ারিং অফ আমি যখন ক্লিক করব সেখানে অটোমেটিক্যালি টার্নিং অন লিঙ্ক শেয়ারিং এবং সেটার সাথে সাথে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। এরপর আপনি আপনার যে কোনো ফ্রেন্ডকে এই লিঙ্কটা আপনি শেয়ার করতে পারেন, আপনার ওই ভিডিওটা যে ডকুমেন্টটা আপনি ওনাকে পাঠাবেন সেটা ডাউনলোড করে দিতে পারবেন। অথবা আপনি এখানে সরাসরি গুগল ড্রাইভে না এসেও আপনি আপনার গ্যালারিতে গিয়ে যে কোনো একটা ইমেজ যদি আপনি গুগল ড্রাইভে পাঠাতে চান, সাপোজ আমি আমার এই ছবিটা গুগল ড্রাইভে পাঠিয়ে দিব, সেই জন্য আপনি এই যে ফটো ওপেন করে আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইলে যেখানে সেন্ড দেওয়া আছে, আমরা যেখান থেকে বাইরে সেন্ড করি, আমি সেন্ডে ক্লিক করলাম এবং এখানে সেন্ডে ক্লিক করার পর এটা আমি কোথায় সেন্ড করব, এখানে দেওয়া আছে সেন্ড টু ড্রাইভ, মানে এখানে আমি যখন ক্লিক করে দেবো সেন্ড টু ড্রাইভ, তাহলে এখানে আমার জিমেল আইডি শুরু করবে, যে জিমেল আইডির মধ্যে এই ফাইলটা সেন্ড হবে। সরাসরি এখানে আমি সেভে ক্লিক করে দিলে আমার গুগল ড্রাইভের মধ্যে আমার এই পিকচারটা চলে যাবে অটোমেটিকলি। তাহলে দুই নিয়মে আমরা এটা গুগল ড্রাইভে যে কোনো ফাইল অ্যাড করতে পারি। এখন আমি দেখাবো যে ছবিটা আমি এখান থেকে গ্যালারি থেকে গুগল ড্রাইভের মধ্যে দিয়ে দিয়েছি, সে ছবিটা গুগল ড্রাইভে আসছে কিনা আমি দেখে নিই। যে ছবিটা আমি এখন এইমাত্র গ্যালারি থেকে গুগল ড্রাইভে সেন্ড করছি সেটা আসছে কিনা, আমি গুগল ড্রাইভে যাওয়ার পর সেখানে দেখা যাচ্ছে আমার এই ছবিটা এখানে চলে আসছে। তার মানে এখন থেকে এই ছবিটা আমি এখান থেকে যে কারোর কাছে পাঠিয়ে দিতে পারবো লিঙ্ক শেয়ারিংয়ে ক্লিক করে। এখন আমি লিঙ্কটা শেয়ার করে ক্লিক করলাম এবং কপি করলাম, অটোমেটিকলি কপি হয়ে গেছে। এটা ধরেন আমি যে কোনো বন্ধুকে পাঠাবো, আমি সাপোজ আমার পার্সোনাল ডাটার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি লিঙ্কটা। সে লিঙ্কে এখন যে কেউ যখন ক্লিক করবে সাথে সাথে সে ওই ফাইলের ছবিটা ওপেন করতে পারবে, ওপেন করে এবং সেখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে যে কেউ। এটা হচ্ছে গুগল ড্রাইভের মাধ্যমে কোনো লিঙ্ক কাউকে পাঠানোর নিয়ম, যা একটি মোবাইল থেকে আপনি করতে পারবেন। সে কাজটা যদি আপনি কম্পিউটার থেকে করতে পারেন তাহলে আপনি আরও সহজে এটা সেখানে আরও সেফটি থাকবে, আপনার কোনো ভাইরাস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকবে না। কম্পিউটারে আপনাকে যখন গুগল ড্রাইভে কোনো কিছু অ্যাড করতে হবে সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার জিমেইলে চলে যাবেন। জিমেইল থেকে আপনি এখানে কর্নার থেকে গুগল অ্যাপস নামের একটা অপশন দেখা যায়, সেখানে আপনি যখন ক্লিক করবেন সরাসরি গুগল ড্রাইভ দেখতে পাবেন। সেখানে গুগল ড্রাইভে যখন ক্লিক করবেন সরাসরি গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। সেখানে আপনি যে কোনো ফোল্ডার ওপেন করতে পারেন, ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের ভিতরে আপনি রাখতে পারেন, অথবা সেটা একদম নতুনভাবে করতে পারেন। আপনি নতুন একটা ট্যাব নিতে পারেন আপনার পিসিতে। সাপোজ আমি নতুন একটা ট্যাব নিলাম, সেখানে লিখে দিলাম প্রথমে drive.google.com। এটা লিখে আপনি যখন চার্জ দিবেন সরাসরি আপনার গুগলে চলে যাবে, যদি আপনার ওখানে জিমেল আইডি লগ ইন করা থাকে। আর যদি জিমেল আইডি লগ ইন করা না থাকে তাহলে আপনাকে তখন জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিতে হবে। এরপর আপনাকে এই অপশানটা হোম পেজটা দেখাবে গুগল ড্রাইভের, সেখানে আপনি আপনার সুবিধার জন্য যে কোনো একটা ফোল্ডার তৈরি করতে পারেন, পরবর্তীতে যাতে আপনি ফাইলগুলো একসাথে খুঁজে পান।
আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করে দিলাম। এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে পারেন যেটা আপনার মনে থাকে। আমি ইটিসি দিয়ে সেভ করলাম, ক্রিয়েট। দেখেন ক্রিয়েট ইটিসি। আমি এখন ইটিসির মধ্যে ঢুকে যাব, ডাবল ক্লিক করলে হয়ে যাবে মাউসের। এরপর আপনি এখন যে কোনো ফাইল এখানে অ্যাড করতে পারেন। আপনি এখানে যে কোনো নতুন আরও ফোল্ডারও তৈরি করতে পারেন, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি সরাসরি আপলোড করে দিতে পারেন যে কোনো ফাইল। এখানে আছে আপলোড ফাইল, আপলোড ফোল্ডার। আপনি পুরো একটা সম্পূর্ণ ফোল্ডার এখানে আপলোড করে দিতে পারেন। এখন আমি আপলোডে ক্লিক করে দিব, আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করার পর আমার কম্পিউটারের যেখানে আমার ফাইলটা আছে, যেখান থেকে আমি আপলোড করব, ধরেন আমি ডেস্কটপ থেকে একটা ফাইল আপলোড করব। এখানে অনেকগুলো ফাইল শো করতেছে, তার মধ্য থেকে আমি চাইলে সবুজ নামের যে ফাইলটা আছে এটা আমি ওপেনে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করব, সরাসরি এটা আমার গুগল ড্রাইভের মধ্যে আপলোড হয়ে যাবে। আপনি যখন বড় কোনো একটা ফাইল অন্যের কাছে পাঠাবেন, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যে ফাইলটা ধরেন বড় একটা আপনি সফটওয়্যার আপনার অন্য কাছে আপনি পাঠাবেন, সেক্ষেত্রে প্রথমে আপনি ওই সফটওয়্যারটাকে জিপ করে নেবেন যাতে কোনো ভাইরাস এফেক্টেড না হয়। সেক্ষেত্রে আপনি জিপ করার জন্য মাউসের ওই ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর আপনি এটাকে সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে আপনি এখানে আছে কমপ্রেসড মানে জিপ ফোল্ডার, এখানে আপনি ক্লিক করে দেবেন। এটা একটা জিপ ফোল্ডারে পরিণত হয়ে যাবে। যে রিকভার নামে একটা জিপ ফোল্ডার তৈরি হয়ে গেছে। আপনার যে কাউকে পাঠাইলে আপনার পরবর্তীতে সে আনজিপ করে এটা ইউজ করতে পারবে। এখন আপনি চাইলে সরাসরি এটা ফোল্ডার আকারে আপলোড করে দিতে পারেন। এরপর সরাসরি আপনি আপলোডে ক্লিক করতে পারেন, আপলোড ফাইল। সেখান থেকে আপনি যেখানে আছে ফাইলটা আমার ডেস্কটপে দেওয়া আছে রিকভার নামে যে ফাইলটা জিপ করা আছে, সেটাকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ক্লিক করবেন। হ্যাঁ, এদিক কর্নার দেখেন এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখানে আপলোড কমপ্লিট হয়ে গেলে এখানে একটা রাইট চিহ্ন দেখা যাবে। এরপর আপনি কেটে দিতে পারেন। এটা আপনি যে কোনো ক্ষেত্রে আপনি এখান থেকে লিঙ্ক শেয়ার করতে পারেন। কম্পিউটারের লিঙ্ক শেয়ার করার একটা নিয়ম হচ্ছে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপরে গেট শেয়ারেবল লিঙ্কে ক্লিক করতে হবে। গেট শেয়ারেবল লিঙ্কে ক্লিক করার পর আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, রেস্ট্রিক্টেড অপশনে ক্লিক করে এটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করে দিতে হবে। এরপর আপনাকে লিঙ্কটা কপি করে নিতে হবে এবং ডানে ক্লিক করতে হবে। এখন আপনি এই লিঙ্কটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। আপনার ইউটিউব ডেসক্রিপশন বক্সে দিতে পারেন, কাউকে জিমেইল করে দিতে পারেন, কাউকে ফেসবুকের মাধ্যমে দিতে পারেন। যে কোনোভাবে আপনি লিঙ্কটা দিলে সেই লিঙ্কটা থেকে আপনার এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। অ্যান্ড নেভার ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।